কোষে দেখি নয়ের 6-এর দাগ থেকে আমি জ্যামিতির অঙ্কগুলো শুরু করছি। আর প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা প্রথম পার্টটা আগে গিয়ে দেখে নাও, কারণ প্রথম পার্টটা না দেখলে এই পার্টের অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো প্রথমে কি বলেছে আগে ভালো করে পড়ো। প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আগে ছবিটা আঁকা যাক, দিয়ে আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমেই আমাদের একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। দেখো আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকছি, যার তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা তোমরা অবশ্যই স্কেল আর পেন্সিল ব্যবহার করবে। এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের তিনটা মধ্যমা, তাহলে এখানে একটি এ থেকে এইটি হচ্ছে একটি মধ্যমা, আবার এখানে বি থেকে টানো, এইটি একটি মধ্যমা, আর এইটি আরেকটি মধ্যমা। সমবাহু ত্রিভুজের তিনটা মধ্যমা দেখো এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, এটা কিন্তু খেয়াল করবে। তাহলে এইটার নাম দিচ্ছি ধরে যাক ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এডি মধ্যমা, বিই মধ্যমা, আর সিএফ মধ্যমা। প্রমাণ কি করতে বলেছে? এই যে তিনটা মধ্যমা আমরা পেয়েছি, এই তিনটা মধ্যমা সমান। তাহলে প্রথমেই তুমি লিখে দাও আগে প্রদত্ত, যেটা বলে দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি কমা বিই কমা সিএফ তিনটি মধ্যমা। এরপর কি লিখতে হয়? প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? এই যে তিনটা মধ্যমা, এই তিনটা মধ্যমা সমান, বিই সমান সিএফ। তাহলে এখানে প্রমাণ করার জন্য অঙ্কন করার কিছু নাই, একবারে সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। আমরা আগের পাঠে কি বলে এসেছি, যে দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত দরকার হয়। তিনটা শর্ত দেখিয়ে দিতে পারলেই আমরা বলতে পারবো যে দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে করব। দেখো প্রথমেই দুটা ত্রিভুজ আমরা ধরছি। কোন দুটা ত্রিভুজকে ধরবো? এখানে দেখতে পেয়েছো বিএফসি, এইটা একটি ত্রিভুজ, আরেকটা বিইসি। এই দুটা ত্রিভুজকে আমরা দেখাবো সর্বসম। তাহলে নাম কি? একটা হচ্ছে ত্রিভুজ বিএফসি, ত্রিভুজ বিইসি। এর তিনটা শর্ত দেখাতে হবে। দেখো প্রথমেই যেহেতু আমরা বলেছি সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, মানে এই তিনটা কোণের মানই সমান। তাহলে প্রথমে আমরা বলে দিচ্ছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে কোণ, এই কোণটার নাম কি? এফ বিসি। এই কোণের সঙ্গে এই কোণটার নাম ইসিবি বা বিসিই, একই জিনিস। দুটি কোণই সমান 60 ডিগ্রি করে তুমি লিখতেই পারো। আচ্ছা, এখানে এফটা এবির মধ্যবিন্দু, আবার ই এসির মধ্যবিন্দু। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান। দেখো এখানে বিএফ এর সঙ্গে সিইটা সমান হবে, কারণ সবই তো সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ওই জন্য এইটার দৈর্ঘ্যও যা, এইটার দৈর্ঘ্যও তা। বিএফ এর সঙ্গে আমরা বলতে পারবো সিইটা সমান, যেহেতু এফ ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। আমি একবারে লিখে দিয়েছি, এবির মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু ই, ওই জন্য আমরা এটা সমান এটা বলতে পারছি। তাহলে দুটো আমাদের শর্ত হয়ে গেছে।
এই দুটা ত্রিভুজেরই দেখো বিসিটা হচ্ছে কমন, তাহলে বিসিটাকে আমরা কি বলবো? সাধারণ বাহু। বিসি সাধারণ বাহু। তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা আগে পরে যেটা খুশি লিখতে পারো। কেউ চাইলে প্রথমে এটা লিখতে পারে, তারপর এইটা, তারপর এইটা। অতএব যে দুটা ত্রিভুজ আমরা ধরেছি এটা হচ্ছে সর্বসম চিহ্ন বি ই সি। তাহলে কি জন্য সর্বসম? ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে। প্রথমে আমরা দেখেছি কোণ মানে অ্যাঙ্গেল, তারপরে সাইড, তারপর সাইড। এই সর্বসমতার শর্তানুসারে বা সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে। ঠিক আছে, তাহলে দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়েছি মানে আমরা এখান থেকে বলতে পারি এফসির সঙ্গে বিইটা সমান। দেখো এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান দেখেছি, তাহলে এই কোণটার বিপরীত বাহু এফসি এই ত্রিভুজের ক্ষেত্রে, আবার এই কোণের বিপরীত বাহু বিই এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ওই জন্যে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এফসি সমান বিই। অতএব এফসি সমান আমরা বলতে পারবো বিই। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য আমরা সমান বলতে পারছি। তাহলে এফসি সমান বি মানে দুটা মধ্যমা আমরা সমান দেখিয়ে দিয়েছি। আবার অনুরূপে আমরা আর দুটা ত্রিভুজকে ধরে তখন দুটা মধ্যমাকে সমান দেখাতে পারবো। মানে এই যে ছবিটা ছিল, আমি সাইডে আরেকবার এঁকে নিচ্ছি ছবিটা। দেখো এই ছবিটার ক্ষেত্রে এ বি সি এইটা মধ্যমা, এখানে এইটা মধ্যমা, আর এখানে এটা মধ্যমা ছিল। এরপর ছবির দিকে দেখো, আমরা কি দেখেছি? এফসির সঙ্গে বিটা সমান। এফসি একটা মধ্যমা আর বি আরেকটা মধ্যমা, এই দুটা মধ্যমা সমান দেখেছি। এরপর অনুরূপে আর প্রমাণ করার দরকার নাই, শুধু অনুরূপে বলে দুটা ত্রিভুজ আমরা ধরছি, একটা হচ্ছে এ এফ সি, আরেকটা এ ডি সি। এই দুটা থেকে আমরা কি পাবো? দেখো অনুরূপে ত্রিভুজ এ এফ সি ও ত্রিভুজ এ ডি সি। ছবির দিকে দেখো, এ এফ সি এইটা আর এ ডি সি। তখন আমরা বলতে পারবো এই মধ্যমার সঙ্গে এই মধ্যমাটা সমান, থেকে পাই এডির সঙ্গে আমরা বলতে পারছি এফসিটা সমান। বুঝতে পেরেছ? যখন এই দুটা ত্রিভুজকে আমরা ধরছি অনুরূপে, তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারি? এখানে একবার বলছি এফসি সমান বি, আবার এখানে বলছি এফসি সমান এডি, সবই সমান। অতএব আমরা বলে দিতে পারবো এডি সমান বিই সমান এফসি। তাহলেই প্রমাণ। এক পাশটা শুধু প্রমাণ করে অনুরূপে বাকিটা তুমি বলে দাও, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, একবার ভালো করে দেখে নাও, ঠিক করতে পারবে। চলো তারপর আমরা চলে যাচ্ছি সাতেরটাই। দেখো সাতেরটা কি বলেছে? এবিসিডি ট্রাপিজিয়ামের এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, এবি ও ডিসি তির্যক বাহু এবং কোণ এবিসি সমান কোণ বিসিডি। প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে একটা ট্রাপিজিয়ামের ছবি আগে আঁকতে হবে। তাহলে প্রথমেই একটা ট্রাপিজিয়ামের ছবি আমি আঁকছি। এই ছবিগুলো আমি বারবার বলছি, অবশ্যই তোমরা স্কেল আর পেন্সিল ব্যবহার করবে, কারণ জ্যামিতি জিনিস করতে গেলেই তোমাদের স্কেল মাস্ট লাগবেই। তাহলে এইটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি আর ডি। নামটা এমনভাবে দিতে হবে, দেখো এখানে বলাই আছে যে এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, তাহলে ওই জন্য এখানে এডি পরপর দিয়ে দাও, এ বি সি ডি, এভাবে করতে পারো।
তারপর কি বলেছে, এখানে তির্যক বাহু কে কে, এবি আর ডিসি, এই দুটাকে আমরা বলবো তির্যক বাহু। কি চাইছে আমাদের, বলেছে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে তোমাকে প্রমাণ করতে হবে এবির সঙ্গে ডিসি এই দুটি সমান। তাহলে তার জন্য আমাদের যেটা বলে দেওয়া আছে, বলেছে কোণ এবিসি, কোণ এবিসি এই কোণটার সঙ্গে কোণ বিসিডি এই কোণটা সমান, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখাতে হবে। তাহলে চলো প্রথমে প্রদত্ত যা আছে আগে লিখে দাও। প্রদত্ত এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি বলা আছে। আর কি বলেছে, এবং কোণ এবিসি সমান কোণ বিসিডি, এটা আমাদের প্রদত্তে বলা আছে। আর কিছু লেখার দরকার নেই। এরপর প্রামাণ্য কি প্রমাণ করব, এবির সঙ্গে ডিসিটা সমান। তাহলে এই প্রমাণটা করতে গেলে তোমাদের একটু অঙ্কন করতে হবে। কি করব, এ থেকে বিসির উপর একটা লম্ব টানবো এইভাবে, আর ডি থেকে একটা লম্ব আমরা টানবো। ঠিক আছে, এটার নাম দিচ্ছি, ধরে যাক এটা ই, এটা হচ্ছে এফ বা পি কিউ, যা খুশি নাম দাও। তাহলে এই যে অঙ্কনটা আমরা করেছি এটা তোমাকে লিখতে হবে। অঙ্কন যেটা করবে সেটা এখানে লিখে দাও। তাহলে এ আর ডি বিন্দু দিয়ে বিসির উপর এই ডিএফ লম্ব টানা হলো, বুঝতে পেরেছ? তাহলে এ ও ডি বিন্দু দিয়ে বা ডি বিন্দু থেকে বিসি এর উপর এই ও ডিএফ লম্ব টানা হলো। তাহলে আমাদের অঙ্কনটা লেখা কমপ্লিট। এরপর প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। এখানে এই যে দুটা ত্রিভুজ লম্ব টানার ফলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটা ত্রিভুজকে তুমি শুধু সর্বসম দেখিয়ে দাও, তাহলেই আমরা বলতে পারবো এবির সঙ্গে ডিসিটা সমান, মানে প্রমাণ আমাদের কমপ্লিট। তাহলে তার জন্যে ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডিসিএফ এর তিনটা শর্ত আমাদের লাগবে। তাহলে তিনটা শর্ত, তার মধ্যে এই কোণের সঙ্গে এই কোণটা আমাদের বলাই আছে, বুঝতে পেরেছ? তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেছি। দ্বিতীয়ত আমরা বলতে পারবো যেহেতু আমরা লম্ব টেনেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আবার এইটা লম্ব, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দুটা শর্ত আমাদের কমপ্লিট। আবার এই সঙ্গে ডিএফটা সমান হবে, কারণ কি বলতো? কারণ দেখো এডির সঙ্গে বিসিটা সমান্তরাল বলা আছে, তাহলে এই দুটা যদি সমান্তরাল হয় তাদের মধ্যে যে দূরত্ব সেই দুটাও সমান হবে। ধরো একটা রেল লাইন, তাহলে রেল লাইনটা আমরা কি জানি সমান্তরালভাবে যাই, ওই জন্য এদের মধ্যে যে দূরত্ব নিশ্চয়ই সমান হবে। ছোট বড় হয়ে যাওয়া মানে কি, রেল উল্টে যাবে, বুঝতে পেরেছ? তাহলে ওই জন্য এটার সঙ্গে এটা অবশ্যই সমান হবে। তাহলে তিনটা শর্ত আমরা বলে দিতে পারছি। তাহলে প্রথমেই বলে দাও কোণ এ বি ই সমান কোণ ডিসিএফ, এটা হচ্ছে প্রদত্ত। ঠিক আছে, প্রদত্তে বলা ছিল এবিসি, আমরা লিখেছি এবিই, একই কিন্তু কোণ। আর ডিসি বি না লিখে ডিসিএফ লিখেছি। আচ্ছা, 2 নম্বরে আমরা বলবো এ ই বি, এই কোণটার সঙ্গে ডিএফসি
প্রত্যেকেই বা 90 ডিগ্রি একবারে লিখে দাও। আর 3 নাম্বার আমরা বলবো এই সঙ্গে ডিএফটা সমান, কারণ এডির সঙ্গে বিসিটা সমান্তরাল বলা আছে। ঠিক আছে, আর বাকি লিখছি নি। এডি আর বিসির বাহুর মধ্যে লম্ব দূরত্ব সমান হবে, সেটা লেখার দরকার নেই। তাহলে 3টা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি। অতএব এবিই সমান, এবিই যে ত্রিভুজটা আছে তার সঙ্গে ডিসিএফ সর্বসম। কি কি দেখেছি? প্রথম দুটা কোণ, তারপর একটা বাহু, মানে অ্যাঙ্গেল সাইড, এই সর্বসমতা অনুসারে তাহলে সর্বসম দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। লক্ষ্য করো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, এই কোণটার বিপরীত বাহু এইটা, এই কোণটার বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটি বাহু সমান হবে। তাহলে অতএব এবি সমান, একবারে বলে দাও ডিসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ওই দুটা। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। তাহলে একবারে দেখতেই পাচ্ছ ছোট ছোট প্রমাণ, শুধু সর্বসমটা দেখাতে হবে তোমাকে। তার জন্য 3টা শর্ত, সেটা খুঁজে বার করো, তাহলে খুব সহজেই প্রমাণটা করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8-এর দাগে। দেখো 8-এরটা কি বলেছে? এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ। তাহলে এমনভাবে ছবিটা আমাদের আঁকতে হবে এবিকে অতিভুজ করে। কোণ বিএসি এর সমাধিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান এবি। তাহলে ছবিটাকে আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ছবিটা আমাদের আঁকতে হবে। প্রথমে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এটাকে যোগ করে দাও। এরপর নামটা দাও, এখানে এ, এখানে তোমাকে বি লিখতে হবে, তবেই এবিটা অতিভুজ হবে, আর এটা হচ্ছে সি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে দেখো এই কোণটা সমকোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এসির সঙ্গে বিসিটা সমান, এবং এই কোণটা 90 ডিগ্রি আমাদের বলা আছে। তাহলে যা যা বলেছে আগে প্রদত্তে লিখে দাও। তাহলে এখানে লিখে দাও আগে প্রদত্ত। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি অতিভুজ। তাহলে লিখে দাও এখানে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ সি 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। ঠিক আছে, যা যা বলা ছিল আমি একবার লিখে দিয়েছি। আর কি বলা আছে? কোণ বিএসি এই কোণটার সমাধিখণ্ডক এডি যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এখানে ডি বিন্দুটা আছে, এইটার সমাধিখণ্ডক তোমাকে একটি আঁকতে হবে এইভাবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দাও ডি বিন্দু। তাহলে এইটি আমাদের লিখতে হবে এখানে যেটা বলা আছে। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর লিখে দাও প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এসি প্লাস সিডি সমান এবি। এসি প্লাস সিডি সমান এবি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে।
তাহলে এই প্রমাণটা করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে। কি করব? এই যে ডি বিন্দুটা আছে দেখতে পেয়েছো, ডি বিন্দু দিয়ে এ বির উপর আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে ধরা যাক এইভাবে আমি একটি লম্ব অঙ্কন করেছি, এটার নাম কিছু একটা দিয়ে দাও, আমি দিচ্ছি ও বিন্দু বা পি কিউ যা খুশি নাম দাও। তাহলে এখানে লিখে দাও অঙ্কন। ডি বিন্দু দিয়ে এ বির উপর ডিও লম্ব টানা হলো বা লম্ব অঙ্কন করা হলো। এরপর সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। তাহলে এখানেও আমাদের দুটি ত্রিভুজ ধরতে হবে, একটা এসিডি আর একটা এডিও বা এওডি। এই দুটা ত্রিভুজকে আমরা দেখাবো সর্বসম। তাতে লাভ কি? সর্বসম দেখিয়ে দেওয়া মানে তখন আমরা বলতে পারবো এসির সঙ্গে এওটা সমান হবে, আবার সিডির সঙ্গে ডিওটা সমান হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে তিনটা শর্ত আমাদের দরকার হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এওডি এর। দেখো প্রথমে আমরা বলতে পারবো এসিডি এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই যে লম্ব টেনেছি এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এসিডি এর সঙ্গে আমরা বলতে পারবো এওডিটা সমান 90 ডিগ্রি করে। একটা শর্ত আমাদের হয়ে গেল। নেক্সট সিএডি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ ওই যে বলা ছিল এই কোণের সমাদ্বিখণ্ডক এডি। তাহলে সিএডি সমান কোণ ডিএও বা ওএডি দুটো আমাদের হয়ে গেল। এটা হচ্ছে প্রদত্ত বলাই ছিল আমাদের। আর এডিটা এই দুটা ত্রিভুজেরই দেখো কমন, মানে এডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এডি সাধারণ বাহু। তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, অতএব এই দুটা ত্রিভুজ সর্বসম। এসিডি সর্বসম এওডি। ঠিক আছে, কি কি শর্ত? কোণ আর বাহু। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল আর সাইড এই সর্বসমতা অনুসারে। তাহলে এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আচ্ছা ছবিটা এখানে আমি আরেকবার আঁকছি, এটা দেখে দেখে আমি প্রমাণটা করব। দেখো যা ছিল এটা এ বি সি, আর এখানটাই ছিল ডি বিন্দুটা, এটা হচ্ছে ডি, এটা ছিল ও। তাহলে আমরা কি দেখেছি? এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম। এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান দেখেছি, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখেছি। তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে আর রইল কি? এই কোণটার সঙ্গে এই দুটা কোণ অবশ্যই সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু এসি, এই কোণটার বিপরীত বাহু এও। তাহলে এসির সঙ্গে এওটা সমান হবে। এখানে লিখে দাও এসি সমান এও। এবং আবার দেখো এই কোণের বিপরীত বাহু সিডি, এই কোণের বিপরীত বাহু ডিও। তাহলে সিডির সঙ্গে ডিওটা সমান হবে, সিডি সমান ডিও। আবার বলে দিচ্ছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এডি, এই কোণেরও বিপরীত বাহু এডি। এটা আমাদের দরকার নাই। এই কোণটার বিপরীত বাহু সিডি লিখেছি, আর এই কোণটার বিপরীত বাহু ডিও লেখা আছে, এই দুটি সমান হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার বিপরীত বাহু এসি, এই কোণটার বিপরীত বাহু এও সমান। তাহলে এই দুটি কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের
অনুরূপ বাহু, অনুরূপ বাহু, ওই জন্যে সমান। এই দুটাকে আমরা যদি যোগ করে দিই, দেখো প্রমাণের দিকে কিন্তু এসি প্লাস সিডি সমান আমাদের বলেছে এবি দেখাতে হবে। তাহলে যোগ করে দাও, এসি এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, এও প্লাস ডিও, এটাকে একটা নাম্বারিং করে দাও, ধরো এটা 1 নাম্বার। তাহলে এই এও প্লাস ডিও, এও আর ডিও এই দুটার যোগফল আমরা যদি দেখাতে পারি এবি, তাহলেই প্রমাণটা আমাদের কমপ্লিট। এই দুটার জায়গায় প্রমাণে আছে এবি, তাহলে এই দুটার যোগফলকে আমাদের দেখাতে হবে এবি। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে দেখো, যদি আমরা দেখাতে পারি এই ডিওর সঙ্গে ওবিটা সমান, তাহলে আমরা বলতে পারবো এই ডিওর জায়গায় ওবি লিখব, তাহলে এও প্লাস ওবি মানে এবিটা আমাদের চলে আসবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডিওর সঙ্গে ওবিটাকে সমান দেখাতে হবে। তার জন্যে যেহেতু এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ কোণের সঙ্গে বি কোণটা কত হবে 45 ডিগ্রি করে, দুটি কোণই তো সমান, এইটাও 45, এইটাও 45, আর এটা 90, তবে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান কোণ বি সমান 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। আবার এই কোণটা 90 ডিগ্রি বলা ছিল, তাহলে এ পাশের কোণটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, তবেই তো টোটাল 180 ডিগ্রি, যেহেতু এটা লম্ব আমরা টেনেছি। আবার কোণ ডি ও বি সমান 90 ডিগ্রি, কি জন্য 90? যেহেতু এটা লম্ব, যেহেতু ডিওটা এবির উপর লম্ব, ওই জন্য আমরা এই কোণটা 90 ডিগ্রি বলতে পারছি। তাহলে এইটা 90, এইটা 45, তাহলে এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি হবে, তবেই তো 180 ডিগ্রি হচ্ছে, 45 45 আর এটা 90। তাহলে অতএব কোণ ও ডিবি, ও ডিবি সমান 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা 45, এইটা 45, তাহলে দুটি কোণ সমান, ওই জন্য তাদের বিপরীত বাহুও সমান হবে, ওডির সঙ্গে ওবিটা সমান। ত্রিভুজ ওবিডি এর ওডি সমান ওবি, তাহলে দুটোকে আমরা সমান দেখে দিয়েছি। 1 নম্বর থেকে পাই এসি প্লাস সিডি সমান এও, ওডির জায়গায় তুমি লিখে দাও ওবি, আর ছবির দিকে দেখো এও প্লাস ওবি মানেই, এও প্লাস ওবি মানেই এবি, তাহলে বা এসি প্লাস সিডি সমান এবি, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণটা একটু দেখো। তাহলে প্রমাণটা তোমাদের দেখে মনে হতে পারে যে একটু বড় হয়ে গেছে, কিন্তু প্রমাণটা তুমি যদি ছবি দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সহজেই প্রমাণটা করতে পারবে। চলো নেক্সট 9এরটা কি বলেছে দেখো। এরপর 9এর দাগেরটা দেখো কি বলেছে। এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যাদের এবি সমান এসি ও ডিবি সমান ডিসি, এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে দুটি সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের আঁকতে হবে, যার এবির সঙ্গে এসিটা সমান হবে এবং ডিবির সঙ্গে ডিসিটা সমান, আর বিসি বাহুর বিপরীত পাশে ওই দুটা ত্রিভুজ থাকবে। তাহলে চলো ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এইটি ধরো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। আরেকটা ত্রিভুজ আমাদের আঁকতে হবে এ পাশে, তাহলে এ পাশে আমি ত্রিভুজটা আঁকছি ঠিক এইভাবে। এরপর দেখো কি বলেছে, ভালো করে প্রশ্নটার সঙ্গে মিলিয়ে নাও। এবিসি এবং ডিবিসি, তাহলে এটার নাম ডি,
ABC আর DBC দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। ABর সঙ্গে ACটা সমান এই ত্রিভুজের ক্ষেত্রে, আর DBর সঙ্গে DCটা সমান এই ত্রিভুজটার ক্ষেত্রে। BC বাহুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে প্রমাণ করতে বলেছে AD, মানে ADকে তুমি যোগ করে দাও। তাহলে অবশ্যই স্কেল দিয়ে তোমরা যোগ করবে। কি বলেছে? AD BC বাহুটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এইটার নাম আমি যদি O দিই, তাহলে আমাকে দেখাতে হবে BO সমান OC, এবং এই দুটা কোণের মধ্যে, এখানে টোটাল দেখো 4টা কোণ হয়েছে, তার মধ্যে যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি তোমাকে দেখাতে হবে। হলে এইটা, এইটা, এইটা অথবা এইটা, যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখাও, তার সঙ্গে দেখাতে হবে BO সমান OC। চলো প্রথমে আগে লিখে দাও প্রদত্ত যা আছে, শুধু সেইটাই লিখে দাও। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ABC ও DBC দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার ABর সঙ্গে ACটা সমান এবং BDর সঙ্গে DC সমান, BD সমান DC। আর কি বলেছে? এবং তারা BC বাহুর বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে আছে বা অবস্থিত। আর এইটার সঙ্গে তুমি লিখে দাও AD বাহুটা BC বাহুকে ও বিন্দুতে ছেদ করেছে। AD BC বাহুকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে টোটাল লেখা আমাদের কমপ্লিট। এরপর প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করব? BO সমান OC, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবং যে কোনো একটা কোণ, তাহলে আমি এই কোণটাকেই দেখাচ্ছি 90 ডিগ্রি। অথবা তুমি বলতে পারো AD আর BC পরস্পর লম্ব, মানে একই জিনিস। এই 4টা কোণ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে। তাহলে অথবা AD লম্ব BC, মানে আমরা যদি প্রমাণ করতে পারি এই কোণটা 90 ডিগ্রি, বা এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখানো মানেই আমরা বলতে পারবো AD লম্ব BC। ঠিক আছে? তাহলে চলো এরপর সরাসরি প্রমাণ। এখানে আর অঙ্কনের কিছু নাই। দেখো, প্রমাণ করার জন্য প্রথমে আমাদের দুটি ত্রিভুজকে ধরতে হবে, একটা ABD আর এখানে ACD। তাহলে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এর দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তার জন্য 3টা শর্তের দরকার। এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, বলাই আছে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে ABর সঙ্গে ACটা সমান, এবং BDর সঙ্গে DC সমান, BD সমান DC। দুটা শর্ত আমরা দেখে দিয়েছি, এটা হচ্ছে প্রদত্ত। আরেকটা শর্ত আমাদের দরকার, ADটা সাধারণ বাহু, AD সাধারণ বাহু। 3টি শর্ত দেখে দিয়েছি। অতএব তুমি বলে দাও ABD সর্বসম ACD। 3টাই দেখো সাইড, 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 সর্বসমতা অনুসারে। তাহলে এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। দেখো, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই দুটি কোণ সমান। অতএব
বিএডি কোণ সমান আমরা বলতে পারি সিএডি কোণ। কি জন্য? সাইডে লিখে দাও, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ওই জন্য আমরা সমান বলতে পারছি। এইটা আমাদের কাজে লাগবে। এইটা আমরা কি জন্য বার করেছি সেটা আমরা দেখাচ্ছি এক্ষুনি। তাহলে ওই ছবিটাই আমি ছোট করে আবার আঁকছি এখানে। দেখো, এই ছবিটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করব। ঠিক এইভাবে ছবিটা ছিল, এখানে এটা যুক্ত করা ছিল, এইটা যুক্ত করা ছিল। তোমরা ছবি কিন্তু একবারই আঁকবে, আমি বোঝানোর জন্য এখানটায় ছবিটা আঁকছি। এটা ও ছিল। এরপর আমরা এই ছোট ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, প্রমাণ চলে আসবে। ঠিক আছে, তাহলে দুটা ত্রিভুজের নাম কি? আবার ত্রিভুজ এবিও, এবিও, ত্রিভুজ এসিও এর দেখো তিনটা শর্ত আবার দরকার। প্রথমে আমরা বলে দেবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা আমাদের বলে দেওয়া ছিল। এবির সঙ্গে এসিটা সমান, প্রদত্ত। এরপর আমরা বলবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এই যে দেখো, প্রথমে আমরা প্রমাণ করে এসেছি, ওই জন্যই আমাদের প্রমাণটা আগে করতে হয়েছিল। বিএডি কোণ না বলে আমরা বলছি বিএও কোণ। এখানে ছিল বিএডি কোণ, আমরা এত দূর যাবনি, বিএও কোণ বলবো। বিএও সমান সিএও হয়েছে। এটা হচ্ছে পূর্বে প্রমাণিত। তাহলে আমি লিখে দিচ্ছি পূর্বে প্রমাণিত, মানে আগে আমরা প্রমাণ করে দিয়েছি এটা। আর তার সঙ্গে ওটা সাধারণ বাহু, সাধারণ বাহু। তিনটি শর্ত আমাদের হয়ে গেছে। অতএব এবিও সর্বসম এসিও, দুটি ত্রিভুজ সর্বসম। বাহু কোণ বাহু, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে। ঠিক আছে, যদি সর্বসম হয় তখন আমরা বলতে পারছি বিওর সঙ্গে ওসিটা সমান। তাহলে ফার্স্ট প্রমাণ আমাদের হয়ে গেছে, বিও সমান ওসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই প্রমাণটা করতে গেলে তোমাকে প্রথমে এই দুটি ত্রিভুজকে আগে সর্বসম দেখাতে হবে, মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান দেখাতে হবে, তবেই আমরা এটা করতে পারছি। তাহলে একটা প্রমাণ আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখাবো এডির সঙ্গে বিসিটা লম্বভাবে আছে। লক্ষ্য করো, এই যে টোটাল কোণটা, এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। মানে এই কোণ প্লাস এই কোণ মিলে আমরা বলতে পারি 180 ডিগ্রি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা বলবো, এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, মানে এই দুটা কোণও আমরা বলতে পারি সমান। তাহলে লিখে দাও, এবং বিওএ বা এওবি, এই কোণটার সঙ্গে আমরা বলতে পারি এওসি, এটা আমাদের কাজে লাগবে, সমান। এটা হচ্ছে অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, দ্বিতীয় প্রমাণটা করতে গেলে আমাদের এটা কাজে লাগবে। এরপর যেটা আমরা বলছিলাম, এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারি 180 ডিগ্রি। এই যে দেখো, বিসির উপর এও বা ওএটা দণ্ডায়মান, ওই জন্য এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। এখন এই কোণটার নাম কি? এওবি। এওবি, তার সঙ্গে এই কোণটার নাম এওসি।
সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই যে প্রমাণ করে রেখেছি এ ও বি সমান এ ও সি, তাহলে এ ও সি এর জায়গায় তুমি এ ও বি বসিয়ে দাও, এ ও বি প্লাস এ ও বি সমান 180 ডিগ্রি। তাহলে দুবার আছে 2 এ ও বি সমান 180 ডিগ্রি, দুইটা এখানে ভাগ করে দাও। তাহলে কোণ এ ও বি সমান কত হবে? 180/2 90 ডিগ্রি। দেখো যেটা আমরা চেয়েছিলাম এ ও বি কোণটা 90 ডিগ্রি চলে এসছে, অতএব আমরা বলতে পারছি যে এডি আর বিসি পরস্পর লম্ব, এডি লম্ব বিসি। তাহলে প্রমাণিত। মানে প্রথম প্রমাণটা করে দেওয়া মানেই দ্বিতীয় প্রমাণটা খুব সহজেই চলে আসবে। শুধু দুটা কোণের যোগফল 180 ডিগ্রি করো, দিয়ে এইটা সমান এইটা বা এইটা সমান এইটা বসিয়ে দাও, তাহলেই 90 ডিগ্রি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ছবিটা দেখে দেখে ভালো করে একটু প্র্যাকটিস করো। চলো নেক্সট আমাদের শেষ যে অঙ্কটা আছে 10এরটা। দেখো 10এর অঙ্কটা কি বলেছে, দুটি সরল রেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর এবং কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে ছবিটা না আঁকলে আমরা জিনিসটা বুঝতে পারবো না, ছবিটা আগে আঁকতে হবে। তাহলে প্রথমেই দুটি সরল রেখাংশ, একটা হচ্ছে পি কিউ আর একটা আর এস। তাহলে ছবি দেখো, এইটি ধরো একটি সরল রেখাংশ পি কিউ, আরেকটা হচ্ছে আর এক্স। ঠিক আছে, তাহলে দুটি সরল রেখাংশ আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে আর এস। কি বলেছে? পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটি হচ্ছে এক্স। এমনভাবে ছেদ করেছে যাতে এক্স পি সমান বলেছে এক্স আর, মানে এইটার সঙ্গে এইটা সমান, আর তার সঙ্গে কোণ পি এস এক্স, পি এস এক্স, তাহলে এটাকে যোগ করে দাও। এই কোণটার সঙ্গে আর কিউ এক্স, এটা যোগ করো, এই কোণটা সমান। আমাদের চাইছে এই দুটা ত্রিভুজ সর্বসম। দেখো ছবি ভালো করে বুঝে নাও, দুটি সরল রেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান বলা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলা আছে। আমাদের প্রমাণ করতে বলেছে এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে একবারেই ছোট প্রমাণ, দুটা আমাদের বলেই দিয়েছে শর্ত, শুধু আরেকটা শর্ত আমরা দেখাবো, তাহলেই দুটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তার জন্য তোমাকে যা যা লিখতে হয় সেটা আগে লিখতে হবে। প্রদত্ত কি বলা আছে, পি কিউ ও আর এস দুটি সরল রেখাংশ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে এবং পি এক্স সমান আর এক্স এইটা বলা আছে, আর তার সঙ্গে এই কোণটার নাম কি পি এস এক্স, এই কোণটার সঙ্গে বলা আছে আর কিউ এক্স, আর কিউ এক্স, এই দুটি সমান বলে দেওয়া আছে। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে এখানে সরাসরি একবারে প্রমাণ দেখো কত সহজে আমরা প্রমাণটা করব। তাহলে দুটা ত্রিভুজ ধরে নাও আগে, ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ এক্স, যে দুটা ত্রিভুজ আমাদের প্রমাণ করতে বলেছিল সেই দুটাকে আমি ধরে নিয়েছি। এর কি পাচ্ছি, প্রথমেই যা বলা ছিল
পি এক্স এস, এই যে দেখো পি এক্স এস, যেই ত্রিভুজটা আগে লিখবে তুমি তার আগে বাহুকে বা কোণকে আগে লিখতে হবে। তাহলে এইটার সঙ্গে এইটা সমান, পি এক্স সমান আর এক্স, এইটা হচ্ছে আমাদের প্রদত্ত বলাই আছে। এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটাও বলা আছে। এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, পি এস এক্স, পি এস এক্স, আর এটা আর কিউ এক্স, এটাও প্রদত্ত। তাহলে দুটা শর্ত আমাদের হয়ে গেল। আরেকটা শর্ত কি পাবে, দুটি সরলরেখাংশ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এই যে ছবি এইটা আর এইটা, তাহলে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে বিপ্রতীপ কোণ বলে। তাহলে কোণ পি এক্স এস সঙ্গে আর এক্স কিউ, আর এক্স কিউ সমান বিপ্রতীপ কোণ। তিনটা শর্ত আমরা দেখে দিয়েছি। অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। দেখো কত সহজে প্রমাণটা চলে এলো। শুধু সাইডে লিখে দাও সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সর্বসমতা অনুসারে, সমতা অনুসারে। তাহলে প্রমাণিত। ঠিক আছে, খুবই সহজ প্রমাণ একটা দিয়েছিল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা পরের পার্টে ত্রৈরাশিক যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।